এলাকার প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ জসিমউদ্দিন এবং আমাদের ৪-৫-৬ নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি আলাউদ্দিন সাহেব, মীর হোসেন মিরু, এমআব খোকন এবং হক ভাই, এখানে অনেক নেতৃবৃন্দ আছেন এবং প্রিয় এলাকাবাসী, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং এলাকার শান্তিপ্রিয় জনগণ, আসসালামু আলাইকুম। আমি আজকে কোনো বক্তব্য দেব না, আমি দু একটি কথা বলতে চাই। সেটা হচ্ছে এখন প্রতিরোধের পালা। এই 15-16 বছর আওয়ামী লীগ ক্ষমতা থেকে ব্যবসা বাণিজ্য বিভিন্ন চিন্তা করে আমরা সব ঝিমিয়ে পড়েছিলাম যার যার ঘরে। কিন্তু এই তাণ্ডব, এই আগুন জ্বালাও সন্ত্রাসীরা যারা বিএনপি এবং জামাত যারা আমাকে জায়গায় দিয়েছেন, আমাদের এই 4-5-6 আমরা নিজের ঘর নিয়ে চিন্তা করি। যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন চিরুনি অভিযান চলছে সারা বাংলাদেশে, আপনাদের কাছে উদাত্ত আহ্বান, কার ছেলে, কার ভাতিজা, কার ভাই এখান থেকে গিয়ে জ্বালাপোড়া করে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে ধ্বংস করে আপনার তালিকা করে আমাদের সভাপতির কাছে তালিকা জমা দেন। আমরা চাই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কারণ আমি দল করতে পারি, কিন্তু আমার দেশের জাতীয় সম্পদ নষ্ট করার অধিকার আমার নেই। তাই আমরা এই দেশে বাস করি। এই দেশের বঙ্গবন্ধুর নেতৃত্বে, শেখ হাসিনার নেতৃত্বে এই দেশের অনেক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নকে যারা নস্যাৎ করবে তাদেরকে বাংলার মাটিতে, কুতুবপুরের মাটিতে থাকার মতো অবস্থা আমরা সৃষ্টি করব না। আমি জানি আমাদের অনেক নেতৃবৃন্দের ভাই ব্রাদার যাদেরকে আপনারা বগুড়ার নিচে রাখছেন, ভুলে যান, তাদেরকে ছেড়ে দেন, তাদেরকে ধরেন, তাদের নাম দেন। কারাই সন্ত্রাস করে, তারা আগুন সন্ত্রাসী করে, তারা ঢাকায় গিয়া ওই বুইঘর গিয়া আগুন জ্বালা দিয়ে আইসা ঘুমায় আপনারা আমার বাড়িতে। তাদেরকে ধরেন, তাদেরকে চিহ্নিত করেন। বাংলার মাটিতে আমরা একদিন জন্ম হয়েছে, মৃত্যু একদিন আছে। আমি আমার কৃষক লীগের পক্ষ থেকে আমার জেলা সভাপতি আমাকে নির্দেশ দিয়েছে যে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমার সভাপতির নির্দেশ দিলে আমরা ধরে ধরে আইন তাদেরকে আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করব। আপনাদের কাছে বেশি কথা বলবো না, এখানে অনেক নেতৃবৃন্দ আছে। আমার অনুরোধ, আপনারা সজাগ হয়ে যান। দেশে এখন কিন্তু আপনার চক্রান্ত চলছে। এই চক্রান্ত হলো আওয়ামী লীগের বিরুদ্ধে, এই চক্রান্ত হলো স্বাধীনতার, এই স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে। এই চক্রান্তকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। যদি ছাড় দিবেন, আজকে আপনার ভাই কালকে আপনার বিরুদ্ধে যে আপনারা খাইব, এটা মনে রাখেন। কারণ আমাদের মধ্যে যারা আছেন, এক ভাই বিএনপি করেন, আরেক ভাই আওয়ামী লীগ করেন, এটি ভুলে যান, এইগুলি ভুলে যান। আমার হক ভাই একটা কথা বলতো যে আমরা কাঠের চশমা পড়ছি, আমরা কিন্তু প্রয়োজন হলে কাঠের চশমা পরবো। এখন 65 বছর বয়স চলে, এখনো রাজপথে দৌড়ানোর ক্ষমতা রাখি ইনশাল্লাহ। আমাদেরকে আপনারা দৌড়াই দিবেন, আমাদের বাড়িঘর দখল করবেন, সেই দল চলে গেছে। তাই পরিশেষে আমি বললাম না, অনেক বক্তা আছে, আমাদের মধ্যে আমরা যারা আছি নেতৃবৃন্দ সজাগ হয়ে যান। আপনারা যারাই সন্ত্রাস করে তাদেরকে চিহ্নিত করে দেওয়ার দায়িত্ব আপনারা আমার। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালাম।